নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। প্রথমেই আপনাদের একটা পরিসংখ্যান দিই, তারপর পুরো বিষয়টা আমরা পর্যালোচনা করতে শুরু করি। গত 4 থেকে 6 আগস্ট 3 দিনে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা হয়েছে 326 জন। হ্যাঁ, 326 জন। অর্থাৎ শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর, পদত্যাগ করে চলে আসার পর বাংলাদেশের হিংসায় মোট 326 জনের 3 দিনে মৃত্যু হয়েছে। এই পরিসংখ্যান পেশ করেছে বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো। চলুন আমরা একবার কি পরিসংখ্যানে কি আছে তথ্য বিশ্লেষণে, সেটা আমরা একবার প্রথম আলোর খবরটা একটু পড়ে নিই। সেখানে তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে 3 দিনে পুলিশের গুলিতে এই সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। আবার পুলিশকেও মারধর করে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও গুলিতে বিক্ষোভকারীদের মৃত্যু হয়েছে। আবার বিক্ষোভকারী ও প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের নেতা ও কর্মীদের মৃত্যু হয়েছে। সব কিন্তু আর কি যদি টোটালটা ধরেন, তাহলে কোটায় পরবর্তী বিক্ষোভ এবং পুরোটাই হিংসায় 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত মোট 580 জনের মৃত্যু হয়েছে। এন্টায়ার কোটা নিয়ে যদি ধরেন, কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করে চলে আসার পরও কিন্তু 326 জনের মৃত্যু হয়েছে এই 3 দিনে চলে আসার পর। ফলে বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনা চলে আসার পর হিংসা কিভাবে সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল। গত 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন, তিনি তারপরে ভারতে চলে আসেন এবং ইউনূসের নেতৃত্বে নোবেলজয়ী অর্থনীতিবিদ 8ই আগস্ট পরবর্তী সরকার দায়িত্ব নেয়। এবার যে তথ্য বিশ্লেষণ করা হয়েছে সেখানে বলা হয়েছে 4 থেকে 6 আগস্ট সময় নিহতদের মধ্যে যারা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ দলের নেতা ও কর্মীদের মধ্যে অন্তত মারা গেছেন 87 জন। অর্থাৎ যে যুবলীগ বা আওয়ামী লীগের তাদের সামনে রেখে এই কোটা আন্দোলনকে ভাঙার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ, যখন তাদের ওপর হামলা হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর সব থেকে বেশি হয়েছে। এবং পুলিশের মারা গেছে হচ্ছে 36 জন। বিজিবি, র্যাব ও আনসার সদস্যও তার মধ্যে রয়েছেন, কেউ বাকি নেই আর কি। সব ধরনের মানুষ, এবং তার মধ্যে আপনারা জানেন বহু সংখ্যক সংখ্যালঘু মানুষও আছেন। স্বরাষ্ট্র দপ্তরের যিনি উপদেষ্টা হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন রবিবার দিন বলেছেন সাংবাদিকদের, পুলিশ ও অন্যদের গুলিতে অনেক মানুষ মারা গিয়েছেন। তাদের বিরুদ্ধে উনি আশ্বাস দিয়েছেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 4 থেকে 6 আগস্টের মধ্যে পুলিশের 36 জনকে মারা হয়েছে। অর্থাৎ যেখানে হচ্ছে যাত্রাবাড়ি, উত্তরা, শেরা বাংলা নগর, জুরাইন, বনানী, আগুলিয়া, গাজীপুর, প্রত্যেকটা জায়গায় অর্থাৎ পুরো বাংলাদেশ জুড়েই পুলিশকে বেছে বেছে আক্রমণ করা হয়। শিক্ষার্থী মারা গেছেন 23 জন, এবং বিএনপির সদস্যরাও কিন্তু মারা গেছেন। এখনো পর্যন্ত জানা যাচ্ছে বিএনপির 12 জন মারা গিয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে কিন্তু কেউ বাদ নেই। এদের মধ্যে ঢাকায় বিক্ষোভে মারা গেছেন 6 জন। তাদের মধ্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির রাকিব হোসেন, একাধিক নাম এখানে দেওয়া হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ছাড়া কখনো হিংসায় এত মানুষের মৃত্যু ঘটেনি। এবং তারপরে যেটা ইউনূস যেটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন, এবং উনি সবার সঙ্গে বসছেন। উনি যারা সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুদের সঙ্গেও উনি বলছেন উনি বৈঠক করবেন, কিন্তু উনি বৈঠক করার বা না করার আগেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওখানে যারা সংখ্যালঘু সম্প্রদায়, যেখানে হিন্দু সম্প্রদায়ের উপর যে বাড়ি ঘর যে ভাঙা হয়েছে, হামলা করা হয়েছে, তাদের ক্ষতিপূরণের দাবিতে রবিবার কিন্তু বাংলাদেশ জুড়ে সনাতনীদের মিছিল হয়েছে, এবং সেখানে হাজার হাজার মানুষ সেখানে তাতে অংশগ্রহণ করেছেন। সেখানে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট, তাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়েছে। কোথায় কোথায় হয়েছে চলুন আপনাদের একবার আমি এলাকাগুলো বলে দিই। চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট নগরী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। এবং সেখানে বলা হয় প্রতিবার যখন সরকার পরিবর্তন হয়
তখন সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটে। এই নির্যাতন বন্ধ করতে হবে। রবিবার বেলা 3টে থেকে চট্টগ্রামে আন্দারকিল্লা চত্বরে সমাবেশ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশে ব্যানার ফেস্টুন নিয়ে সনাতনীরা বিশাল মিছিল করেছে এবং সেখানে যে স্লোগান শোনা গেছে সেখানে বলছেন যেখানে সনাতনীদের জেগেছে রে জেগেছে সনাতনী জেগেছে, আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ, স্বাধীন দেশে হামলা কেন, প্রশাসন জবাব চাই, বিচার চাই বিচার চাই, হামলাকারীর বিচার চাই ইত্যাদি স্লোগানে মুখর হয়ে উঠেছে কিন্তু সমাবেশস্থল। সেখানে যারা যে যুগ্ম সংগঠন, সেখানে পরিষদের যে কেন্দ্রীয় নেতা, সেখানে ইন্দ্রু নন্দন দত্ত, তাপস হোর, প্রদীপ কুমার চৌধুরী, নগরের সভাপতি নিতাই প্রসাদ ঘোষ, ফলে প্রত্যেকে মিলে যে বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বরিশালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও সবাই মিলে, সংখ্যালঘু ঐক্য মোর্চা সবাই মিলে এই মিছিলে অংশগ্রহণ করে। না, এখানেই থেমে নেই, কারণ ওখানে রাজনৈতিক পট অনেকভাবেই পরিবর্তন হচ্ছে। সেটা রোববার দিন দ্য প্রিন্ট একটা খবর করেছিল। সেই খবরে তারা দাবি করেছিল শেখ হাসিনার একটি মেসেজ তারা উদ্ধার করেছে এবং সেই মেসেজে শেখ হাসিনা বলেছেন যে তিনি আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করেছে। সেখানে আমেরিকা একটি দ্বীপ তাকে হস্তান্তর করতে বলে নজরদারির জন্য। যেহেতু শেখ হাসিনা সেটায় রাজি হননি, সেখানে দাঁড়িয়ে দ্য প্রিন্টের খবর অনুযায়ী ওনারা একটা হাসিনার মেসেজ ইন্টারসেপ্ট করেছেন এবং সেখানে হাসিনা বলেছেন যে আমেরিকার জন্যই তাকে সরে যেতে হয় এবং তিনি দেশ ছেড়ে চলে এসেছেন যাতে আরও আর কি লাশের পাহাড় বা লাশের সারি তাকে গুনতে না দেওয়া, আর কি তাকে না দেখতে হয়, এই জন্যই তিনি দেশ ছেড়ে চলে এসেছেন। এবং সেখানে শেখ হাসিনা তাদের আশ্বাস দিয়েছেন তিনি আবার দেশে ফিরে যাবেন। জানা নেই শেখ হাসিনা দেশে ফিরে যাবেন কিনা, ফিরলেও কবে ফিরবেন, কারণ উনি এখনো ভারতে আছেন। ভারতীয় সংবাদ মাধ্যমে, এবং এটা যেহেতু দ্য প্রিন্টে প্রকাশিত হয়েছিল, তারপর বাংলাদেশের সংবাদ মাধ্যমও কিন্তু সেই খবরটা, তারাও প্রিন্টকে নাম করেই তাই সেই খবরটা প্রকাশিত হয়। তারপরই শেখ হাসিনার ছেলে আমেরিকায় থাকেন জয়, তিনি কিন্তু এই খবরের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন না, এরকম কোনো স্টেটমেন্ট দেয়নি, এর সঙ্গে আমেরিকার কোনো যোগাযোগ নেই। আদতে জয় কিন্তু এখন আমেরিকা প্রবাসী, উনি কিন্তু এখন ওখানেই আশ্রয় আছেন। ফলে আগামী দিনে এটা কিভাবে রিয়াক্ট করে ওই সরকার সেটা দেখতে হবে, এবং হাসিনা যেটা বলেছেন যিনিও এখানে দেশে ফিরবে কিনা সেটাও দেখতে হবে। ওখানকার যিনি পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা তৌহিদ হোসেন, উনি কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক মধুর কথা বলেছেন, শুধুমাত্র দুটো দেশের মধ্যে নয়, আর কি যেখানে যেমন সাংস্কৃতিক বিনিময়ের কথা বলেছেন, সেখানে কিন্তু আর কি একটা দেশের মানুষের সঙ্গে আরেকটা দেশের মানুষের সম্পর্ক নিবিড় করার কথা হয়েছে। ফলে বল এখন মোহাম্মদ ইউনূসের কোর্টে, সেখানে দেখার যে মোহাম্মদ ইউনূস কত তাড়াতাড়ি শান্তি ফেরাতে পারেন কিনা, এবং বিশেষ করে হিন্দুদের ওপর যে আক্রমণ হচ্ছে, সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ হচ্ছে, সেই আক্রমণ তিনি থামাতে পারেন কি না। এটা কিন্তু কারণ অলরেডি ভারত সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজে টুইট করে বলেছেন হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ হচ্ছে সেটা অবিলম্বে যেন থামানো হয়। চলুন আমরাও দেখি বাংলাদেশের গতি প্রকৃতি আগামী দিনে কোন দিকে যায়, এবং এই যে 326 জনের মৃত্যু, তার পেছনে যারা আছে তাদের শাস্তি হয় কিনা, বলে কতদিনে হয়। কারণ অলরেডি বিএনপি এবং জামাতের চাপে মোহাম্মদ ইউনূসকে এদের বিরুদ্ধে শাস্তি নিতে পারবেন। আপনারাও লক্ষ্য রাখুন, আমরাও লক্ষ্য রাখছি। আপনারা দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত দিন এবং আমাদের ভালো লাগলে লাইক দিন।